আপনি যদি বাড়ি থেকে একটা নতুন ব্যবসার কথা ভাবেন, যেটা কম ইনভেস্টমেন্টে ব্যবসা করার কথা যদি আপনার মাথায় আসে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। নমস্কার, আমি সুজিত দত্ত, প্রিন্ট কলকাতা থেকে। আমরা প্রায় ভিডিও করি যে প্রিন্টিংয়ের উপরে কি করে একটা ব্যবসা কম ইনভেস্টমেন্টের উপরে শুরু করা যায় এবং আস্তে আস্তে সেই ব্যবসাটা বড়ও হতে পারে। আজকে প্রিন্টিংয়ের উপরে প্রচুর কাজ হয়, সবথেকে কম ইনভেস্টমেন্ট। আবার বলছি যে ব্যবসাটা প্রিন্টিংয়ের উপরে করা যায় সেটা হচ্ছে স্ক্রিন প্রিন্টিং। তো আজকের ভিডিওতে স্ক্রিন প্রিন্টিং সম্পর্কেই বলবো, কিভাবে আমরা স্ক্রিন প্রিন্টিং করতে পারি, স্ক্রিন প্রিন্টিং কিভাবে শুরু করতে পারি, কি জিনিস লাগে, কী রকমভাবে আমরা ব্যবসাটাকে শুরু করে লাভ করতে পারি, এই সমস্ত কিছু নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে স্ক্রিন প্রিন্টিংয়ে কী হতে পারে। স্ক্রিন প্রিন্টিংয়ে হতে পারে এরকম প্রচুর জিনিস আছে। সবথেকে বেশি যেটা চলে সেটা হচ্ছে এরকম ব্যাগ। যে কোনো দোকান বা এরকম যেখানেই কোনো জিনিসপত্রের আদান প্রদান হয়, সবাই একটা ব্যাগ দেয়। সেই ব্যাগটা কিন্তু আমরা এইখানে স্ক্রিন প্রিন্টিংয়ে করতে পারি। এখানেও আমাদের একটা স্ক্রিন প্রিন্টিং এরকম মেশিন রয়েছে, আর আমরা এখানে একটা টেবিল সেট আপ করেও আমরা প্রিন্টিংটা শুরু করতে পারি, সেটাই আমরা দেখাবো। তো তার আগে বলে দিই যে এরকম ব্যাগ আমরা প্রিন্ট করতে পারি। যত অনুষ্ঠান হয়, সে বিয়ে হোক, জন্মদিন হোক, হালখাতা হোক, তো এরকম টাইপের বিভিন্ন টাইপের আমরা কিন্তু বিয়ের কার্ড করতে পারি। এই যে বিয়ের কার্ডটা, এই যে ভিতরের লেখাটা, এগুলো স্ক্রিন প্রিন্টিংয়ে হতে পারে। এই উপরের লেখাটা, এগুলো স্ক্রিন প্রিন্টিংয়ে হতে পারে। সেরকম এই হালখাতার কার্ড, এরকম কার্ডের উপরেও প্রিন্টিং হতে পারে। বিল চালান যে হয় তার উপরেও প্রিন্ট হতে পারে। তেমনি এখানে হচ্ছে বিয়ের কার্ডগুলো, আরও অনেক রকম ডিজাইন রয়েছে। এই সমস্ত যত রকম ডিজাইনগুলোই কার্ড এরকম রেডি আমরা কিনতে পারি, কিন্তু ছাপানোর ব্যবস্থাটা আমরা এখানে দেখাবো। তাছাড়া ভিজিটিং কার্ড, যে কোনো ব্যবসা করার জন্য মানুষের কি হয়, ব্যবসা যখন করে বা যে প্রফেশনে যুক্ত আছে, তার প্রফেশনটা লোকের কাছে নিয়ে যাওয়ার জন্য সবার এরকম টাইপের ভিজিটিং কার্ড দরকার হয়। তো আমরা এরকম টাইপের ভিজিটিং কার্ডও কিন্তু স্ক্রিন প্রিন্টিংয়ে করতে পারি। তো সেই প্রিন্টিংটা কিভাবে করব আজকে আমরা দেখে নেব। এর জন্য স্ক্রিন প্রিন্টিংয়ে কি হয়, এরকমই একটা টেবিলের মধ্যে কি আমরা এরকম ফ্রেমকে সেট করতে পারি। অনেকেই বলে মেশিন কোথায় প্রিন্টিংয়ের, তো আমি বলবো মেশিনের কোনো দরকার নেই। এরকম একটা টেবিল, বাড়ির টেবিল থাকলে তার উপরে এরকম একটা ফ্রেমকে যদি আমরা ক্ল্যাম্প করে সেট করতে পারি, তাহলে কিন্তু আমরা যে কোনো কিছু, এই যে একটু আগে যে ব্যাগগুলো দেখাচ্ছি, এই ব্যাগটাও যদি আমরা এখানে রেখে এই উপরে রং দিয়ে টানি, তাহলে এই ব্যাগগুলোও কিন্তু ছাপা হবে। এরকম আমরা আগে অনেক ভিডিও করেছি। আজকে বলার কথা এটাই যে আমরা আজকে ছোট্ট একটা ভিজিটিং কার্ড, এখানে আমার কাছে এরকম টাইপের কার্ড রয়েছে। এই কার্ডের উপরে আমরা এখানে একটা জিনিসকে আমরা তুলে নিয়েছি, যে কার্ডের লেখাটা, তাকে আমরা ম্যাটার বলি। তো সেইটা আমরা প্রিন্ট করে দেখাবো কীরকমভাবে প্রিন্ট হয়। তার মানে কি, ভিজিটিং কার্ডও আমরা এখান থেকে প্রিন্ট করতে। আমরাও যারা প্রিন্টিং বিজনেসে ইন্টারেস্টেড, যে প্রিন্টিং করতে চাই, বিভিন্ন রকম প্রিন্টিং প্রসেস হয়। এটা তো আমরা স্ক্রিন প্রিন্টিং নিয়ে বলছি। স্ক্রিন প্রিন্টিং, অফসেট প্রিন্টিং, ডিজিটাল প্রিন্টিং, ব্যানার প্রিন্টিং, মোবাইল কভার প্রিন্টিং, টি শার্ট প্রিন্টিং, এই সমস্ত কিছু প্রিন্টিং। তো যারা ভাবছে কীভাবে একটা প্রিন্টিং ব্যবসাতে করে নিজের কেরিয়ার তৈরি করা যায়, তাদের জন্য একটা ভালো খবর রয়েছে। সেটা হচ্ছে যে আমরা একটা বিজনেস ডেভেলপমেন্ট ওয়ার্কশপ করতে চলেছি মোহিত মিত্র মঞ্চে, যেটা 23শে মে কলকাতার মোহিত মিত্র মঞ্চে একটা বিজনেস ডেভেলপমেন্ট ওয়ার্কশপ করতে চলেছি। প্রিন্টিং ব্যবসা নিয়ে যাবতীয় সব কিছু এখানে একটা ভিডিওতে আপনি হয়তো 5-10 মিনিটই দেখতে পারবেন, কিন্তু এই ওয়ার্কশপে 2.5-3 ঘন্টা ধরে প্রিন্টিং ব্যবসাটাকে কিভাবে শুরু করতে পারবো, কী ইকুইপমেন্ট লাগবে, কত টাকা প্রফিট হতে পারে, কোথায় কাস্টমার পাবো, সমস্ত কিছু এই ইভেন্টে আলোচনা করাবে। তো আপনিও যদি এই ব্যবসাতে ইন্টারেস্টেড থাকেন বা জানতে চান, তাহলে কিন্তু আপনি এই ইভেন্টে অংশগ্রহণ করতে পারেন। আরও অনেকে জিজ্ঞাসা করে যে এখানে আসতে গেলে কি কোনো ফিজ লাগবে। তো আমি বলবো অবশ্যই একটা আমরা অডিটোরিয়াম ভাড়া নিয়েছি, তো তার একটা মিনিমাম ফিজ রয়েছে। সেখানে আমরা মনে করেছি যে 499 টাকা সবার জন্য, কিন্তু প্রথম যারা আমাদের বুকিং করবে 199 টাকা দিয়ে তাদের জন্য সেই সিটটা বুক করা হবে। তো আপনিও যদি সেই 199 টাকা দিয়ে নিজের সিটটা বুক করতে চান, তাহলে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করে নিজের সিটটা বুক করতে পারেন। তো চলুন দেখে নিই আমরা স্ক্রিন প্রিন্টিং করে কিভাবে একটা প্রিন্টিং করতে পারি। ভিজিটিং কার্ড, আজ অনেক কিছু প্রিন্টিং দেখিয়েছি, আজকে ভিজিটিং কার্ড দেখাবো। তাহলে আমরা এরকম ছোট ছোট কার্ডকে এখানে রাখতে পারি, রেখে আমাদের স্ক্রিনে যেটা আমরা প্রিন্ট করতে চাই সেটাকে এক্সপোজ দেওয়া আছে, আমরা এইভাবে টেনে দিলেই কিন্তু প্রিন্টিং হয়ে যাবে। তো এইভাবে আমরা পরপর অনেক কার্ড প্রিন্ট করতে পারি। এই একটা কার্ড প্রিন্ট হয়ে গেল, আবার আর একটা কার্ডকে এভাবেই বসাতে পারি। বসি, আবার রং দিয়ে টানলাম। এভাবে পরপর কিন্তু আমাদের কাছে এই যে কার্ডটা প্রিন্ট হয়ে গেল। তো এইভাবে আমরা
আস্তে আস্তে যেরকমই আমরা তলায় রেখেছি, এখানে বললাম যে ভিজিটিং কার্ড প্রিন্ট করছি, এখানে আমরা যদি ব্যাগ রাখি তাহলে ব্যাগ প্রিন্ট হবে, যদি বিয়ের কার্ড রাখি বিয়ের কার্ড প্রিন্ট হবে, যদি ক্যালেন্ডার রাখি ক্যালেন্ডার প্রিন্ট হবে। তো যে কোনো কিছু প্রিন্টিং করার জন্য আমাদের এরকম একটা ছোট্ট টেবিল, ছোট্ট সেটআপ, অল্প ইনভেস্টমেন্ট, ঘরে বসে কিন্তু আমরা এই টাইপের কার্ড প্রিন্ট করতে পারি। তো আমরা অল্প সময়ের মধ্যে বেশ কটা কার্ড আমরা প্রিন্ট করে নিয়েছি। এইভাবে কিন্তু আমরা সমস্ত কিছু প্রিন্ট করতে পারি। আমরা এই ভিজিটিং কার্ডটা এক কালারে বেশ কিছু ভিজিটিং কার্ড ছেপে নিয়েছি। তো অনেকে বলে না যে এক কালারই ছাপবো, এটাকে যদি 2 কালার 3 কালার করা যায় সেটাও কি সম্ভব? তো হ্যাঁ, স্ক্রিন প্রিন্টিংয়ে 2 কালার 3 কালার অনেক কালারই করা যায়। তো আমরা এই ডিজাইনটাকেই 2টো কালার করব। প্রথমে আমরা একটা কালার করে নিয়েছিলাম, যেগুলো সেই জিনিসটাকে সেই ফ্রেমেই আমরা কিন্তু আর একটা কালারও করছি। এখানে আমরা প্রথমে নীল করেছিলাম, এবার আমরা লাল কালার করে দেখব। তো এখানে আমরা একটা কার্ড বসিয়ে নিয়েছি, নিয়ে আমরা এই লাল ছাপা হয়ে গেল। তো আমি এইভাবে পরপর একটা কার্ডকে বসিয়ে প্রথমবারে আমরা নীল ছাপলাম, পরের বারে আমরা সেম কার্ডটার মধ্যে আবার লাল ছাপছি। তাহলে কি হচ্ছে, আমরা মাল্টি কালারও কিন্তু স্ক্রিন প্রিন্টিংয়ের মাধ্যমে এইভাবে 2টো কালারও করতে পারি। তো এইরকম একটা ছোট্ট টেবিল সেটআপের মাধ্যমে আমরা ঘরে বসে কিন্তু একটা ব্যবসা করতে পারি। তো সেটআপ এবং স্কিল যেটা এখানে, তো আমরা কি করি, আমরা প্রিন্ট কলকাতাতে এরকম টাইপের ট্রেনিং দিই যে আপনিও কিভাবে এই টাইপের একটা ব্যবসা বা এই জিনিসটা শিখে বুঝে আপনি কাজ শুরু করতে পারবেন। আমাদের প্রিন্ট কলকাতা, আমাদের অফিস হচ্ছে বাগুইআটিতে। তো যারা মনে করছে যে এখানে আসবে বা আমাদের সঙ্গে যোগাযোগ করবে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। আমরা ইউটিউব, ফেসবুক বা আমরা ইনস্টাগ্রামেও আমরা প্রায় এরকম টাইপের প্রিন্টিং রিলেটেড ভিডিও পোস্ট করি। আপনিও যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে। আপনিও যদি টি শার্ট প্রিন্টিংয়ে ইন্টারেস্টেড থাকেন বা ভাবেন টি শার্ট প্রিন্টিংয়ের ব্যবসা কীভাবে করতে পারবেন, তো আমরা এখানে বিভিন্ন রকম টি শার্ট প্রিন্টিং শেখাই, যেখানে আপনি বিভিন্ন টাইপের টি শার্ট প্রিন্টিং শিখে নিজের মতো করে একটা ব্যবসা করতে পারবেন। আর এছাড়া সাবলিমেশন প্রিন্টিং, যদি আপনি ভাবেন যে কীভাবে সাবলিমেশন প্রিন্টিং হয়, কোন প্রোডাক্ট দিয়ে সাবলিমেশন প্রিন্টিং করা যায়, সমস্ত কিছু এখানে যত রকম প্রোডাক্ট রয়েছে এই সমস্ত প্রোডাক্টের উপরে সাবলিমেশন প্রিন্টিং আমরা করি এবং এখানে আমরা সেই সমস্ত জিনিসগুলোর প্র্যাকটিক্যালি ট্রেনিং দিই। এছাড়া যারা ভাবছেন যে কোথা থেকে মেশিন কিনবো, কীরকম টাইপের মেশিন হবে না হবে, তো আমরা এখানে প্রিন্ট কলকাতাতে কি হয়, আমরা কোয়ালিটি মেনটেন করে বিভিন্ন রকম মেশিন বা র ম্যাটেরিয়াল এখানে সাপ্লাই করি। তো আমাদের কাছে এরকম রেডি স্টক থাকে বিভিন্ন টাইপের সাবলিমেশন প্রিন্টিং মেশিন, হিট প্রেস মেশিন বা র ম্যাটেরিয়াল, এরকম আমাদের কাছে বিভিন্ন মেশিন ডেলিভারির জন্য প্যাকিং করা রয়েছে, যেগুলো চলে যাবে। তাহলে আমরা এই সমস্ত বিজনেস যত কিছু দেখলেন, এরকম টি শার্ট, বিভিন্ন টাইপের টি শার্ট বা সাবলিমেশন প্রিন্টিং, মোবাইল কভার, হিট প্রেস মেশিন, ডিটিএফ প্রিন্টিং, যা কিছু প্রিন্টিং আছে, এই সমস্ত প্রিন্টিং নিয়ে যদি আপনিও ইন্টারেস্টেড থাকেন এবং জানতে চান, তাহলে আমি আবার বলছি যে আমরা কলকাতার মোহিত মিত্র মঞ্চে 23শে মে সকাল 11টা থেকে দুপুর 2টো অবধি একটা বিজনেস ডেভেলপমেন্ট ওয়ার্কশপ করতে চলেছি। আপনিও যদি এরকম একটা ওয়ার্কশপে পার্টিসিপেট করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে তাড়াতাড়ি আপনার সিটটা বুক করে নিন। যদি আপনি 100 জনের মধ্যে হন তাহলে এরকম একটা ওয়ার্কশপে আপনি 199 টাকা দিয়ে অংশগ্রহণ করতে পারবেন। তো আজকের ভিডিওতে এই সমস্ত কিছু ছিল। স্ক্রিন প্রিন্টিং নিয়ে অনেক কথা বললাম, আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম। আপনারা যদি এই সমস্ত ভিডিও আরও দেখতে চান বা ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন। আপনার লাইকে আমরাও একটু মোটিভেট হই। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে বা ওয়ার্কশপে। ধন্যবাদ।